হ্যালো বন্ধুগণ, আবার চলে এসেছি। অনেকদিন পর সময় পেয়েছি একটু ভিডিও এডিট করতে। চলো, আজকের দিনটা হচ্ছে ভাইফোঁটা ছিল, মানে আজকের দিনে ভাইফোঁটা ছিল। তো আমি চলে গেছিলাম তোগোর সাথে দেখা করতে। আমি ন্যাংকো বাচ্চার সাথে দেখা করতে গেছিলাম। দেখো না কি করে, এত দুষ্টু এত দুষ্টু, কি বলো, শুধু ওর কাণ্ডগুলো দেখো। তারপরেই বান্ধবী ললিতা সব খাবার দাবার অর্ডার করেছিল। এই দেখো কত খাবার, আর কি বলবো, খেয়ে তো সারাদিন মানে পেট পুরো জাম হয়েছিল। তারপরেই আবার বেরোবার সময় সন্ধ্যাবেলা ফিরে আসছিলাম, কারণ পাড়ায় তোমার এখনও হাঁড়ি ফাটানো, তারপরে পুরস্কার বিতরণ এগুলো যেহেতু বাকি ছিল, তো সেই কারণে ফিরে আসতে হবে। তো ঝটপট খাওয়া দাওয়া হয়েছে, এখন সন্ধে হয়ে গেছে। এটা ভাইফোঁটা স্পেশাল মিও অমর থেকে নিয়ে গেছিলাম, তো এইটা খেলাম, দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার অ্যাক্টিংটা, শুধু দেখো। ঠিক আছে, অনেক চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে দেখার, ঠিক আছে। তো অনেকজনই খেলেছিলাম, প্রায় 25, 30, 40 বা 50 জন তো হবেই খেলেছিলাম। খেলার পর তোমার কেউই হাড়ির কাছাকাছি যেতে পারেনি, মানে গেছে 2 ফুট 1.5 ফুট পিছনে, কিন্তু আমি একদম হাড়ির গায়ে পুরো আমার ঠেকেছে, কিন্তু হাড়ি ফাটিনি। তাতেও আমি ফার্স্টই হয়েছি, কারণ আমার অবধিও কেউ পৌঁছাতে পারিনি। আর দেখো না চালাকিটা, আমি হচ্ছে দেখে গেছিলাম, মানে বিটের আশেপাশগুলো দেখে 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 গেছিলাম, ঠিক আছে। দেখো শুধু চালাকিটা, কিন্তু একদম হাঁড়িটা অবধি আমার দিদির মেয়েকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ও ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আমার হাঁড়িতে একদম পুরো টাচ হয়েছিল, আর বাসটার যা অবস্থা ছিল যেই কারণে ফাটাতে পারিনি। আর আমি অনেক বহু 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 চেষ্টা করেছি, ঠিক আছে। হাসবে না। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে। আমি কতটা ফানি লাগছে আমি নিজেও জানি, তবুও এই মানে এক্সপিরিয়েন্সটা ভাগ করা যাবে না, এত আনন্দ হয়, এত মজা করেছি। বলছি না, এবছর কালী পুজো দুর্ধর্ষ কেটেছে আমার। দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ, হেভি হেভি মজা করেছি বহুদিন পর। দেখো, আমি ডিসকোয়ালিফাই হয়ে যেতাম, ওই যেহেতু হাত দিয়েছিলাম মন্দিরটায়, তাই জন্য। তা আমারই পাড়ার এক বোন বলছে, এই এবার কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো। তাই আমি বলছি, দাঁড়া দাঁড়া, আমি মারার আগে বলবো, কেউ আমার পাশে আসিস না, সরে যা সরে যা। বহু চেষ্টা করেছিলাম দেখার, কিন্তু কিচ্ছু দেখা যায় না। বন্ধুরা বিশ্বাস করবে, প্রথমে তুলো দিয়েছে, তুলোটা দেওয়ার পরে দিয়েছে ওড়না দিয়ে বেঁধেছে ভালো করে। তো আমার পার্ট হয়ে গেছে, এইবার হচ্ছে আমার দিদি খেলবে। কেউই করতে পারেনি। আমি, আমার জামাইবাবু, আমার দিদির মেয়েরা সবাই মিলে, আমাদের বাড়িতে টোটাল 5টা গিফট গেছে। তো ওই কারণে পাড়ার লোকজন বলছিল পরের বছর থেকে আমাদেরকে খেলায় নেবে না। তো ভীষণ আনন্দ হয়েছে, এত পুরো পাড়ার। আর 5টা গিফট পেয়ে আমরা তো ভীষণ ভীষণ খুশি। সে গিফট ছোট বড় ওটা কোনো ম্যাটার না, গিফট তো গিফটই। এই যে আমার দিদির ছোট্ট মেয়েটা, ও পেয়েছে, আমার দিদি পাইনি, জামাইবাবু পেয়েছে, দিদির আরেক মেয়ে পেয়েছে, আর আমি পেয়েছি। আর আমি তো দুটো প্রতিযোগিতাতেই ফার্স্ট, মানে হাঁড়ি ফাটানোতেও আর মোমবাতি প্রতিযোগিতাতেও। দেখো না, আমার দিদি মন্দিরে ঢুকে যাচ্ছিল। এই যে আমার দিদির মেয়েটা পুচকি, ও প্রাইজ পেলো, এরপরে আমায় দেবে। ইয়ে, আমি একটা পেয়ে গেছি অলরেডি। আমার ভীষণ পছন্দ হয়েছে জলের বোতলটা আর একটা ট্রে। কি আনন্দটা তো আমার ফেসেই দেখতে পাচ্ছ।
মোমবাতি প্রতিযোগিতাতেও ফার্স্ট হয়েছি আর হাঁড়ি ফাটানোতেও ফার্স্ট হয়, এই যে প্রাইজ। আর ছোটোবেলার স্মৃতিগুলো যেন মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় এরকম অনেক আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, এত মজা লাগছে। গিফটটা বড় ব্যাপার নয়, কিন্তু এই যে আনন্দটা, এটার ভাগ হবে না। উফ, ফাইনালি। আর মোমবাতি প্রতিযোগিতাটা 2 দিন আগে হয়েছিল, কালকে ফাংশন হয়েছে আর আজকে হয়েছে হাঁড়ি ফাটানোটা, হয়ে প্রাইজ বিতরণ করলো। জাস্ট এখন বাজে রাত্রি প্রায় 12টা, ঘরে ঢুকছি প্রাইজ নিয়ে। চলো সবাইকে টাটা, গুড নাইট।